ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন। তবে এখন এই বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ও ইউরোপীয় কয়েকজন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন। টমাহক হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে দূরের লক্ষ্যবস্তুতে ছোড়া হয়। নৌবাহিনীর ব্যবহৃত এই ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠের নির্দিষ্ট স্থল লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন প্রযুক্তি, আর খুব নিচু উচ্চতায় উড়ে বলে এটির রাডারে সহজে ধরা পড়ে না। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম টমাহক মিসাইল ব্যবহার করা হয়। এরপর সিরিয়া সহ একাধিক অভিযানে এটি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি ইরানে হামলার সময়ও টমাহক মিসাইল ছুড়েছিল যুক্তরাষ্ট্র। টমাহক সাধারণত ১৫০০ কিলোমিটার থেকে ২৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট, ওজন ৩০০০ পাউন্ডেরও বেশি এবং দাম গড়ে প্রায় $২০ লাখ। এর ভেতরে প্রায় ১০০০ পাউন্ড ওজনের বিস্ফোরক বসানো থাকে। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি চমৎকার অস্ত্র বলে অভিহিত করেছেন। ইউক্রেন ও রাশিয়া সাধারণত আগেভাগে তাদের সামরিক পরিকল্পনা কখনো প্রকাশ করে না। তবে ইউক্রেন টমাহক পেলে রাশিয়ার জ্বালানি অবকাঠামো সহ কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।